সারা পশ্চিম এবং আমাদের যারা সম্মানীয় ব্যক্তিরা আছে এবং প্রায় 2000 আমরা লোকনাথ বাবা এনেছি, প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে। বাবা লোকনাথের ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও বারোর পল্লী শ্রী শ্রী লোকনাথ মন্দির কমিটির পক্ষ থেকে সারা দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হয়। পাশাপাশি বাবা লোকনাথ মন্দিরের কর্ণধার নারায়ণ ঘোষের উদ্যোগে এলাকার প্রত্যেকটি বাড়িতে লোকনাথ বাবার মূর্তি পৌঁছে দিলেন ট্রাস্টি বোর্ডের সদস্যরা। লোকনাথ বাবার ১৩৫তম তিরোধান দিবস, সেই দিন উপলক্ষে আমরা আজকে না 14 সাল থেকে আমরা এই তিরোধান দিবসে আমরা মহতী রক্তদান শিবির করি। আজকে দেখছেন হাজার হাজার লোক এখানে এসছে, 1600 লোক রক্ত দেবে। বনগাঁ জিয়ারধর হসপিটাল এবং আমাদের আরজিকর হসপিটাল উভয় পক্ষ 9:30টায় চলে এসছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা সকাল সকাল এসছে। তার সাথে সাথে আমাদের এখানে 10 থেকে 15,000 লোকের প্রসাদ বিতরণ করা হবে। একই সঙ্গে রাজ্য আইএনটিটিইউসি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি নারায়ণ ঘোষের তত্ত্বাবধানে এক রক্তদান শিবিরের আয়োজন হয়। এদিন 1500 রক্তদাতা রক্তদান করলেন। বনগাঁর আমাদের যে সভাপতি আইএনটিটিইউসি লড়াকু জনপ্রিয় সভাপতি নারায়ণ ঘোষ বান্টুর নেতৃত্বে ধারাবাহিক কাজকর্ম করবার ক্ষেত্রে বনগাঁ আইএনটিটিইউসি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আগামী বছর বাংলার বিধানসভা নির্বাচন আমাদের নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবার লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে যে লড়াই, সেই লড়াইয়ে নারায়ণ ঘোষের নেতৃত্বাধীন বনগাঁর শ্রমজীবী মানুষ তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আরো একবার আজকের রক্তদান শিবিরে যারা রক্ত দিচ্ছেন, যারা রক্ত গ্রহণ করছেন এবং সর্বোপরি নারায়ণ ঘোষের নেতৃত্বাধীন গোটা টিমকে আমি অভিনন্দন জানাই। আমাদের আজকে লোকনাথ বাবার তিরোধান দিবস, সেই দিবসকে মাথায় রেখে আমাদের জেলা আইএনটিটিইউসির পক্ষ থেকে আমাদের যারা এখানে নান্টু নেতৃত্ব দেয় ও এখানকার সমস্ত মানুষকে একত্রিত করে একটা বড় কাজ করেছে। কারণ এই মানুষের শরীর থেকে রক্ত দেওয়া, কারণ রাজ্যের যে রক্তের চাহিদা 14.5 লক্ষ থেকে 15 লক্ষ, 1,60,000-এর উপরে থ্যালাসেমিয়া পেশেন্ট হয়, তাদের একটা নিয়মিত রক্ত দেয়। সেই রক্তটা পাবেন কোথায়? অর্থাৎ মানুষকে এটা সংগঠিত করেই তবেই কিন্তু এটা করতে হয়। তো সেইটা সাংগঠনিক দক্ষতা দেখিয়ে এই কাজটা করেছে আমাদের জেলা আইএনটিটিইউসি। এখানে আমাদের সব লিডাররা উপস্থিত থেকেছি এবং থেকে আমরা চেষ্টা করছি এবং দুপুরে যাতে কেউ অভুক্ত না যায় তারও দেখবেন একটা ব্যবস্থা আছে। অর্থাৎ সব মিলিয়ে মানুষের পাশে দাঁড়াবার যে অঙ্গীকার আমাদের দলের নেত্রী আমরা সৈনিক হিসেবে পালন করি, এখানে সেটা জেলা আইএনটিটিইউসির পক্ষ থেকে সভাপতি হিসেবে এবং এই ওয়ার্ডের নেতৃত্ব হিসেবে সেটা উনি করেছেন। কাউন্সিলর উনি এই বনগাঁ পুরসভা। আমার মনে হয় যে এই ধরনের উদ্যোগ খুব কমই দেখা যায়। মন্দিরের পক্ষ থেকে এই দিন বনগাঁ জিয়ারধর মহকুমা হাসপাতালের সুপারিনটেন্ডেন্টের হাতে 20টি ফ্যান তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ দাস, বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ, গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শঙ্কর দত্ত, নদিয়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস গাঙ্গুলি, নদিয়া সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি সনদ চক্রবর্তী, বনগাঁ হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট, ডেপুটি সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার এবং অন্যান্য নেতৃবৃন্দ। চেয়ারম্যান এখানে গোপালদা আছে। গোপালদার কাছে একটাই অনুরোধ রাখবো, আগের দিনও বলেছি এটাকে লোকনাথ পাড়া হিসেবে ঘোষণা করা হোক। কারণ একটা দিন এই জায়গাটা কী ছিল আপামর বনগাঁবাসী জানে। সেই জায়গাটা লোকনাথ বাবা এসে পড়েছে, আলোয় আলোকিত হয়ে গেছে। আমরা চাই আমার মানবিক চেয়ারম্যান যেন এই ঘোষণা করে। তার সাথে সাথে বনগাঁ হসপিটালে বাচ্চাদের ওয়ার্ডের জন্য সুপার সাহেব 20টা
স্ট্যান্ড ফ্যান চেয়েছে, সেই স্ট্যান্ড ফ্যান আপনারা দেখতে পাচ্ছেন এখানে এনেছি, সেটাও আমরা হসপিটালে দেব। আমরা যেন এই লোকনাথ বাবার তিরোধান দেওয়ার এবং জন্মাষ্টমী জানেন 50,000 উপরে লোক যায়, এই দিনটা যেন আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে পালন করি। 24